হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। হে মানুষ সকল, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী লোকদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সংক্ষিপ্ত যদি তাফসির বলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে হে লোক সকল, ইয়া আইয়ুহান নাসু, হে লোক সকল বলে আল্লাহ সম্বোধন করেছেন মানুষকে। হে মানুষ, হে লোক সকল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বান্দাবান্দীদেরকে উদ্দেশ্য করে ডেকেছেন। এটা আম, অর্থাৎ আমি আপনিও এর অন্তর্ভুক্ত, এবং নবীজির জামানায় ইমানদার এবং পরবর্তীতে যারা ইমানদার ছিলেন, কিয়ামত পর্যন্ত যারা ইমানদার হবেন সবাই এর অন্তর্ভুক্ত, এবং তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা বেঈমান থাকবে তারাও এর অন্তর্ভুক্ত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডেকে বলছেন যে তোমরা ইবাদত করো তোমাদের পালনকর্তার। এখন মানুষ মানে আমি আপনি, ওরাও কিন্তু মানুষ যারা বেঈমান, সবাইকে বলছেন আল্লাহ। তাহলে আমাদেরকে বলার ক্ষেত্রে আল্লাহ বলতে চেয়েছেন তোমরা তো ইমানদার আছোই, তো তোমরা ইবাদত করো। আর কাফেরদেরকে বলার ক্ষেত্রে যদিও উ'বুদু, যে তোমরা ইবাদত করো, কাফেরদেরকে আল্লাহ বলছেন, কিন্তু কাফেরদেরকে বলার ক্ষেত্রে মুফাসসিরিনে কেরামের বক্তব্য হচ্ছে যে তোমরা আল্লাহর ইবাদত করো, এই নির্দেশনা আল্লাহর ঠিক আছে, কিন্তু তার আগে ইবাদতের পূর্ব শর্ত যেটা, সেটা পূরণ করো, সেটা হলো ঈমান। মানে ঈমান এনে তারপরে ইবাদত করো। কাফেরদের ক্ষেত্রে সম্বোধনটা এমন হবে যে তোমরা ইবাদত করো ঠিক আছে, কিন্তু ইবাদতের আগের যে শর্তটা আছে ঈমান, সেই ঈমানকে এনে, অর্থাৎ সেই শর্তকে পূরণ করে ইবাদত করো। আর আমাদের সেই শর্ত আছে, ঈমান আছে আমাদের, তো আমাদেরকে বলছেন তোমরা ইবাদত করো। এই হলো বিষয়। আল্লাহ মানুষকে সম্বোধন করে বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো। এখানে আমাদের আরেকটু বিষয় যদি বলি, যে মুফাসসিরিনে কেরামের বক্তব্য আছে এমন, যেখানে আল্লাহ হে ইয়া আইয়ুহান নাস বলেছেন, হে লোক সকল, সেটা মাক্কি আয়াত। আর যেখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, অর্থাৎ হে ঈমানদারগণ, সেটা মাদানী আয়াত। এটার একটা ব্যাখ্যা আছে, যদিও ভিন্ন ব্যাখ্যাও আছে। আহলে মক্কাকে বা মক্কাবাসীকে সম্বোধন করে আল্লাহ মানে যে আয়াত বলেছেন সেটাকে মাক্কি আয়াত বলেছেন কেউ কেউ। আবার যেখানে আল্লাহ তাআলা মাদানী বা মদিনাবাসীদেরকে লক্ষ্য করে বলেছেন সেটা মাদানী আয়াত বলেছেন। ব্যাখ্যা নানা রকমের আছে। হিজরতের আগের আয়াতকে মাক্কি বলা হয়, হিজরতের পরের আয়াতকে মাদানী বলা হয়, সব রকমের ব্যাখ্যাই কিন্তু আছে। যাই হোক, এখানে আমাদের আরেকটু বোঝার বিষয় হলো উ'বুদু রাব্বাকুম। আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো। কথা সহি, আমরা তো ইবাদত আমাদের পালনকর্তারই করব। আল্লাহই তো আমাদের পালনকর্তা এবং প্রকৃতপক্ষে পালনকর্তা। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। স্বাভাবিকভাবে লক্ষ্য করেন, তারাও কিন্তু তাদের মূর্তিগুলোকে লাত, উজ্জা বা অন্যান্য দেবদেবী যেগুলো তাদের আছে, সেগুলোকেও কিন্তু তারা তাদের খোদা বা তাদের এক রকমের মাবুদ মনে করে, কিন্তু সেগুলো তো তাদেরকে সৃষ্টি করে নাই। এখানে কিন্তু আল্লাহকে আল্লাহ হিসেবে পার্থক্য করে দেওয়া হয়েছে, কারণ আল্লাহ একমাত্র স্রষ্টা। খুদ তারাও কিন্তু এই কথা বিশ্বাস করে না যে তাদের মূর্তিগুলো তাদেরকে সৃষ্টি করেছে, এটা কিন্তু তারা বিশ্বাস করে না।
তারাও কিন্তু এটা বিশ্বাস করে সৃষ্টি আল্লাহই করেছেন। তাহলে দেখেন যে মানে আল্লাহকে আল্লাহ হিসেবে বা আল্লাহ যে প্রকৃতপক্ষে পালন কর্তা, এটা পার্থক্য গড়ে দেওয়া হয়েছে যে তোমরা ওই পালনকর্তার উপাসনা করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তারা অন্য পালনকর্তা, অন্য কোনো খোদা, অন্য কোনো মাবুদকে সামনে আনলেও সেই মাবুদগুলোর কথা এখানে টিকবে না, যেহেতু আল্লাযী খালাকাকুম বলেছেন যে আল্লাহ সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে, তাকে তোমরা উপাসনা করো। তো এই কথা অন্য কোনো মূর্তি, তাদের অন্য কোনো উপাস্য এখানে আর নাই। এটা এখন আসেন ইবাদত আল্লাহর কেন করব, মুফাসসিরিনে কেরাম এই কথাও এখানে বলেছেন। ইবাদত তো আল্লাহর এই জন্য করবে যে আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, আল্লাহ তোমার পালনকর্তা, এই জন্য করবে। কারণ এখানেই আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা ইবাদত করো তোমাদের পালনকর্তার, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়ামা আল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী লোকদেরকেও সৃষ্টি করেছেন। তাহলে দেখেন যে এই কথাটা এখানে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ যে আল্লাহর ইবাদত তোমরা কেন করবে, করবে এই জন্য যে আল্লাহ তোমাদের পালনকর্তা। আল্লাহর উপাসনা করবে এই জন্য যে আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা, এবং তোমাদের আগে আদম আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ চলে গেছে, গত হয়ে গেছে, সবাইকে আল্লাহ সৃষ্টি করেছে। ইবাদত উপাসনা এই জন্যই করবে আল্লাহ। এখানে লাআল্লাকুম তাত্তাকুন, হ্যাঁ আল্লাহর ইবাদত করো, করলে তোমাদের তাকওয়া অবলম্বন করা হবে, তোমাদের মাঝে মুত্তাকি হওয়া বা পরহেজগারি অবলম্বন করার পথ তৈরি হবে, তোমরা নিজেরা মুত্তাকি হবে, পরহেজগারি অবলম্বন করবে। এখানে সোজা কথা, তখন যখন ওহী নাজিল করা হয়েছে সে সময়টার মধ্যে কিন্তু মুশরিকরা ছিল একদিকে, কাফেররা অপরদিকে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন তারা যেহেতু নানা মূর্তি, লাত, উজ্জা সহ বিভিন্ন রকমের মূর্তির উপাসনা করত, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই পথটাকে এখানে রদ বা প্রত্যাখ্যান করেছেন। ওটা বন্ধ করো, ওটা বাদ দাও, উপাসনা করো আল্লাহর, যিনি তোমারও পালনকর্তা এবং তোমারও সৃষ্টিকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদেরও সৃষ্টিকর্তা, সবার সৃষ্টিকর্তা যিনি, তার উপাসনা করো। ওই লাত, উজ্জা, এটা সেটা নিজের হাতে বানায়া বানায়া উপাসনা করো, কি করো, বাদ দাও এগুলো। এটা বলতে চেয়েছেন আল্লাহ এখানে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, যিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন বিছানা, ওয়াস সামাআ বিনাআ, এবং আসমানকে বানিয়েছেন ছাদ, ছাউনি বানিয়েছেন, তার উপাসনা করবে। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে যিনি বৃষ্টি বর্ষণ করেন, ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং সেই বৃষ্টির পানি দ্বারা যিনি তোমাদের জন্য ফল ফলাদি রিজিক হিসেবে উৎপন্ন করেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তোমরা আল্লাহর সঙ্গে সমকক্ষ দাঁড় করাবে না। ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো, বুঝো, জেনে বুঝে আল্লাহর সঙ্গে সমকক্ষ দাঁড় করাবে না। একটু লক্ষ্য করেন, এগুলো আল্লাহর গুণ। পেছনেও বলেছেন আল্লাহর গুণ যে ইবাদত করবে ওই জাত, ওই সত্তার যিনি তোমাদের পালনকর্তা, এটা একটা গুণ। এবং যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তী লোকদের সৃষ্টিকর্তা, এটা আরেকটা গুণ। আরো গুণ বলছেন এখানে যে যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন, আসমানকে ছাদ বানিয়েছেন, অর্থাৎ জমিনকে বসবাসের উপযোগী করেছেন। বিছানা বানানোর অর্থ কিন্তু এই না আমি আপনি যেমন খাটে ঘুমাই, তোষকে ঘুমাই, হ্যাঁ এমন বিছানা ডাইরেক্ট বানিয়ে দিয়েছেন আল্লাহ, কথাটা এটা না। কথাটা হলো
জমিনকে আমার আপনার জন্য বসবাসের উপযোগী করে দিয়েছেন। এখন আমরা কেউ ভবন বানাই, ঘর বানাই, থাকি, কেউ খোলা আকাশের নিচেও থাকি, ঘুমাই থাকি, আবার কেউ পাহাড়ের ভেতরেও ঘর বানিয়ে মানে থাকে। নানা রকমের বসবাসের উপযোগী আল্লাহ করে দিয়েছেন, এটাই কথা। পানির মধ্যেও ঘর বানিয়ে মানুষ থাকে, ওটাও তো হচ্ছে। তার মানে হলো জমিনটা আমাদের জন্য আল্লাহ বসবাসের উপযোগী করে দিয়েছেন। এটা বলেছেন যে তোমাদের জন্য আমি বিছানা বানিয়ে দিয়েছি। আর আসমান তো আমাদের উপরে ছাদ হিসেবে আছে, দেখতে পাই তো আসমানকে আমরা, ওটা আমাদের জন্য আল্লাহ করে দিয়েছেন। যদি আমরা বিশেষভাবে লক্ষ্য করি জমিন এবং আসমানের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের অলৌকিকতা, আল্লাহর কুদরত লীলা প্রমাণিত হবে এখানে। আপনি দেখেন এই বিশাল জমিন, এখানে আছে পাহাড়, এখানে আছে নদী নালা, এখানে আছে গাছগাছালি, এখানে মানুষ শত শত তলা অট্টালিকা নির্মাণ করে ফেলে। আবার এখানে কুড়ে ঘরও আছে, কত রকমের ডেরা বানিয়ে মানুষ থাকছে। আবার পাহাড়ে মানুষ পাহাড়ের মাটি কেটে ভেতরে ঘর বানিয়ে সেখানে থাকে। আরও কত কি যদি দেখি আমরা আল্লাহকে চিনতে পারবো। আল্লাহর এই সমস্ত সৃষ্টিরাজির মধ্যে আল্লাহর নিদর্শন লুকিয়ে আছে। যদি কেউ চিনতে চায়, গবেষণা করতে চায়, ভাবে, আল্লাহর পরিচয় পাবে। এই যে আসমান, আমি আপনি একতলা ভবন করতে গেলে, দোতলা ভবন করতে গেলে, 3 তলা 4 তলা 5 তলা 6 তলা ভবন করতে গেলে ইঞ্জিনিয়ারিং প্ল্যান লাগে, এখানে পাইলিং করা লাগে, এখানে আরো কত কি করে কি মজবুত ভীম উঠিয়ে আনতে হয়, নিচ থেকে কত ফুট পর্যন্ত পাইলিং করতে হয়। এইভাবে করে আমরা একতলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা পর্যন্ত ছাদ দিয়ে 10 তলা 12 তলা 15 তলা 20 তলা স্বাভাবিকভাবে ভবন নির্মাণ করি। কত রকমের খুঁটি, কত কিছু তৈরি করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আসমান আমার আপনার উপরে ছাদ হিসেবে ঝুলিয়ে দিয়েছেন, একটা খুঁটিও নেই। আপনি যদি দেখেন, ভাবেন, চিন্তা করেন, আল্লাহর কুদরত বোঝা যাবে, আল্লাহর ক্ষমতা যে অসীম বোঝা যাবে কেউ যদি চিন্তা করে। এবং এটা আল্লাহই করেছেন। অন্য কোনো উপাস্য, কৃত্রিম উপাস্য, যেগুলোকে মুশরিকরা কৃত্রিম উপাস্য বলে বিশ্বাস করে, এরা কেউ করতে পারে নাই, আল্লাহই করেছে। এবং আল্লাহ ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, আমরা জানি বৃষ্টি বর্ষণ হয় এবং এই বৃষ্টির মাধ্যমে বাগানে, ক্ষেত খামারে যে পানিটা হয়, সে পানিটার মাধ্যমে মাটিগুলো তস হয় এবং এর মাধ্যমে মাটির মধ্যে ফসল উৎপন্ন করার, ফল উৎপন্ন করার যোগ্যতা তৈরি হয়, সার তৈরি হয়, তস তৈরি হয়। আমরা যারা কৃষিকাজ কিছুটা হলেও বুঝি, বা যারা বাগানে গাছগাছালির সেবা শুশ্রূষা করে, বাগান বানায়, আমের বাগান, লিচুর বাগান, কাঁঠালের বাগান, পেঁপের বাগান, কত রকমের বাগান আছে। এগুলো যারা কাজ করে বাগানে, বা যারা কৃষি পণ্য জমিনে উৎপাদন করার জন্য চাষাবাদ করে, দেখবেন একটা সময়ে সবাই বৃষ্টিকে কামনা করে। আবার কোনো একটা সময় এমনও আসে যে বৃষ্টি না হইলেই ভালো মনে করা হয়, আছে। কিন্তু বৃষ্টির পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনটাকে উর্বর করেন। আর এই উর্বর জমিন থেকে আল্লাহ আমার আপনার জন্য ফল ফলাদি রিজিক হিসেবে সৃষ্টি করে দেন, ফসলাদি রিজিক হিসেবে উৎপন্ন করে দেন। এটা আল্লাহ করেন। আল্লাহ চাইলে হয়, আল্লাহ না চাইলে হয় না। এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, এখানে আমি তোমাদের জন্য এই বৃষ্টির পানির মাধ্যমে ফল ফলাদি রিজিক হিসেবে তোমাদের জন্য আমি উৎপাদন করে দিই। অতএব ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, যিনি তোমাদের সৃষ্টি করলেন, তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করলেন, তোমাদেরকে লালন পালন করছেন এবং তোমাদের জন্য আসমানকে খুঁটি ছাড়া ছাদ বানিয়ে রেখেছেন, জমিনকে তোমাদের জন্য বসবাসের উপযোগী করে দিলেন, এত সব, এবং আসমান থেকে বৃষ্টির বর্ষণ করে যিনি তোমাদেরকে ফসল, ফল ফলাদি উৎপন্ন করার পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর সঙ্গে
তোমরা অন্য কাউকে শরীক করছো, সাবধান। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, আল্লাহর কোনো সমকক্ষ নাই। ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানো এটা, জেনে শুনে কেন আল্লাহর সমকক্ষ দাঁড় করাও? দেখবেন মুশরিকরা, তাদেরকে যখন বলা হয় মানে কে সৃষ্টি করেছেন এই আসমান এবং জমিন, ওরা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলে যে আল্লাহ। আল্লাহকে কিন্তু স্রষ্টা হিসেবে আল্লাহ তারা কিন্তু বিশ্বাস করে, প্রকৃত মাবুদ হিসেবেও বিশ্বাস করে, প্রকৃতপক্ষে পালনকর্তা হিসেবেও বিশ্বাস করে। কিন্তু অসুবিধাটা যেখানে কিছু উপাস্য, কিছু মূর্তি তারা নিজের হাতে বানিয়ে বলে যে এগুলো আল্লাহর সহকারী, অতএব এগুলো উপাস্য। সমস্যাটা হলো এখানে। যাই হোক, তারা জেনে শুনে আল্লাহর সমকক্ষ দাঁড় করাচ্ছে। আল্লাহ বললেন সাবধান, এই কামটা করবে না। ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, তোমাদের যদি আমি যেই কিতাব কোরআন আমি আমার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি, সেই কিতাব সম্পর্কে যদি তোমাদের কোনো সংশয় সন্দেহ থাকে, তো ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে এই কিতাবের একটি ছোট সূরার মতো কোনো সূরা তোমরা রচনা করে তৈরি করে নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমাদের বিশ্বাসে যদি তোমরা সত্যবাদী হও, তাহলে তোমাদের যারা সহযোগী মনে করছো তাদেরকেও ডাকো, ডেকে তোমরা এবং তোমাদের সহযোগীরা, অর্থাৎ যাদেরকে মূর্তি হিসেবে তোমাদের সহযোগী মনে করছো, তোমাদের উপাস্য হিসেবে তোমরা সহযোগী মনে করছো, তাদেরকে ডাকো। তাদেরকে সহ নিয়ে সবাই মিলে, তোমরা এবং তারা সবাই মিলে চেষ্টা করো কোরআনে কারিমের ছোট থেকে ছোট কোনো সূরার মতো একটি সূরা তৈরি করার চেষ্টা করো। পারে নাই, তারা পারে নাই। কোরআনের শুরুতে আল্লাহ বলেছেন সূরা বাকারার শুরুতে, যালিকাল কিতাব লা রাইবা ফী, এই কিতাবে কোনো সন্দেহ নেই। আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় চ্যালেঞ্জ করেছেন তাদেরকে। এখানে যেমন বলেছেন সন্দেহ থাকলে কোরআনের সবচেয়ে ছোট সূরা তৈরি করে দেখাও, কোরআনের সবচেয়ে ছোট সূরার মতো সূরা তৈরি করে দেখাও যদি তোমাদের সন্দেহ থাকে। আসলে তারা দেখাইতে পারে নাই। কোন সাহিত্যিক, কোন কবি আল্লাহর এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। আল্লাহ অন্য আয়াতেও বলেছেন এই কথা, তোমরা এবং জিন জাতি সবাই মিলে চেষ্টা করো, তবুও পারবে না, তবুও পারবে না। আল্লাহ এমন চ্যালেঞ্জ করে দিয়েছেন, তারা পারেও নাই। আল্লাহ বলেছেন তোমরাও চেষ্টা করো, তোমাদের যে উপাস্যরা আছে, যাদেরকে কৃত্রিম উপাস্য এবং তোমাদের সহযোগী মনে করছো, সাহায্যকারী মনে করছো, তাদেরকেও ডাকো। তোমাদের এই বিশ্বাসে যদি সত্যবাদী হও, সবাই মিলে চেষ্টা করো। পারো কিনা? পারে নাই তারা। যুগে যুগে কোরআনে কারিমের চ্যালেঞ্জ এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ থাকবে বিধর্মীদের জন্য, কোরআন এবং ইসলাম বিদ্বেষীদের জন্য। তারা পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কেন পারবে না? কেন পারে নাই? কেন? সোজা কথা ভাই, এই কোরআন তো আল্লাহর বাণী। ওরা যে পারে নাই, একটু পরের আয়াতে আল্লাহ বলবেন পারবেও না। পারে নাই যে এটা প্রমাণ যে এই কোরআন আল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাণী না। নবীজি নিজের পক্ষ থেকে এই কোরআনের কথাগুলো বলেন নাই। যদি নবীজি নিজে বানিয়ে বলতেন তো তোমরাও পারতা। তোমরা তো এই যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক, তোমরা তো এই যুগের শ্রেষ্ঠ কবি। নবীর যুগে কিন্তু আরবি ভাষা চর্চাটা তখন একেবারে তুঙ্গে ছিল। অনেক বড় বড় সাহিত্যিক কবি ছিল কিন্তু উপস্থিত। তো এত সব বিষয়ে দক্ষতা তোমাদের থাকা সত্ত্বেও তোমরা যখন পারো নাই, বোঝা গেল এটা নবীজির বাণী না, এই বাণী আল্লাহর। এক। দ্বিতীয়ত কথা হচ্ছে এই কোরআনের যে বর্ণনা ভঙ্গি,
এই কোরআনে যে শব্দ চয়ন, এই কোরআনের মাঝে যে ইতিহাসের বিবরণ আছে, এই কোরআনের মাঝে যে ভবিষ্যৎবাণী করা আছে, কত কিছুর বিবরণ এই কোরআনে আছে। জান্নাত, জাহান্নাম, কিয়ামত, কিয়ামতের ভয়াবহ দৃশ্যের যে পরিণতি, কত কি বর্ণনা আছে। এসব ওরা পাবে কোথায়? এসব এই সে জমানার বা বর্তমান জমানার বা সামনের ভবিষ্যতের ওই কবি সাহিত্যিকরা তারা পাবে কোথায়? আপনি যদি আল্লাহর কালাম হিসেবে চিন্তা করেন, আপনি যদি এর বর্ণনা ভঙ্গি হিসেবে চিন্তা করেন, আপনি যদি এর উচ্চ মানের মানে সাহিত্য, শব্দচয়ন এগুলো যদি দেখেন, এবং আপনি যদি এর ইতিহাস, এর আহকাম, বিধিবিধান এবং ভবিষ্যৎবাণী, জান্নাত জাহান্নাম সহ সব বিবরণের দিকে যদি চিন্তা করেন, কোরআন এক অলৌকিক বাণী, এটাই চিরসত্য কথা। কিভাবে তারা এই কোরআনের মতো কোরআন বানাবে? কিভাবে তারা এই কোরআনের সবচেয়ে ছোট সূরার মতো ছোট সূরা বানাবে? প্রশ্নই আসে না। পরের আয়াতে আল্লাহ বলেছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। তোমরা যদি তা না পারো, আসলে তোমরা পারবেও না, তাহলে তোমরা আগুনকে ভয় করো, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যে আগুনকে কাফেরদের জন্য আল্লাহ প্রস্তুত করেছেন। একটু লক্ষ্য করেন, তোমরা যদি না পারো, মানে কোরআনের সবচেয়ে ছোট সূরার মতো সূরা যদি তোমরা আনতে না পারো, ওয়ালান তাফআলু, মাঝে আল্লাহ বলে দিয়েছেন, মানে না পারলে কি হবে সেটা আল্লাহ পরে বলছেন, যে যদি না পারো তাহলে ওই আগুনকে ভয় করো, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, এবং যে আগুনকে কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। মাঝে আল্লাহ বলে দিয়েছেন ওয়ালান তাফআলু, পারবেও না, মানে যদি না পারো তাহলে আগুনকে ভয় করো, আর মাঝে বলেছেন পারবেও না, পারবেও না, এটা সম্ভব না তোমাদের এই কোরআনের মতো কোরআন, অথবা এই কোরআনের সবচেয়ে ছোট সূরার মতো সূরা তোমাদের নিয়ে আসা, রচনা করা সম্ভব না। অতএব সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, জাহান্নামকে ভয় করো, ঈমান আনো, ঈমান এনে জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুনকে ভয় করো। কারণ জাহান্নামের আগুনের ইন্ধন কিন্তু মানুষ হবে এবং পাথর হবে। অর্থাৎ তোমাদের কারণেই তোমরা নিজের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে জ্বলবে, শাস্তি ভোগ করবে তোমরা। উইদ্দাত লিল কাফিরিন, সাবধান, কাফের থাকবে না। ফাত্তাকুন নার আল্লাতী, ঈমান আনো, জাহান্নামের আগুনকে ভয় করো। সাবধান, জাহান্নামের আগুন প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। অতএব ঈমান না আনলে, জাহান্নামকে, জাহান্নামের আগুনকে যদি তোমরা ভয় না করো, তাহলে এই জাহান্নাম তোমাদের জন্যই, তোমরা কাফের এই জন্য। এইভাবে আল্লাহ বলে দিয়েছেন। অর্থাৎ তারা পারবে না, এটা আল্লাহ বলেও দিয়েছেন, পারবে না তোমরা। অতএব তোমরা জাহান্নামকে ভয় করে ঈমান নিয়ে আসো, এই হলো বিষয়। উইদ্দাত লিল কাফিরিন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আপনি ঈমানদারদেরকে এবং যারা আমলে সালেহ করছেন তাদেরকে সুসংবাদ দেন। আন্না লাহুম জান্নাতিন, যে তাদের জন্য রয়েছে জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, যখনই সেখান থেকে তাদেরকে রিজিক হিসেবে ফল পরিবেশন করা হবে, ক্বালু, তারা বলবেন, হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলে, এটা তো ইতিপূর্বে আমাদেরকে রিজিক হিসেবে দেওয়া হয়েছিল। ওয়া উতু বিহি মুতাশাবিহা, আসলে মূলত তাদেরকে মানে ওই আগের ফলের সাদৃশ ফল দেওয়া হবে। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এবং জান্নাতে তাদের জন্য থাকবে
পুত পবিত্রতম স্ত্রীগণ, ওহুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে জান্নাতে। তরজমা বললাম আয়াতটার, একটু সংক্ষেপে যদি বলি ব্যাখ্যা। এখানে যেমন আল্লাহ বলেছেন ইমানদার এবং আমলে সালেহকারীদেরকে আপনি সুসংবাদ দেন, নবীজিকে সম্বোধন করে আল্লাহ বলেছেন। বিষয়টা কি? আগে তো বলেছিলেন জাহান্নামের কথা, একটু আগে বললেন যে ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামের আগুনকে ভয় করো, যেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ, ইন্ধন হবে পাথর, এবং যেই জাহান্নামকে কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। তো এই জাহান্নামের কথা আল্লাহ বলেছেন, আবার এখানে কিন্তু জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওহী নাজিলের বা আল্লাহ রাব্বুল আলামিনের যে আমাদের জন্য যে আয়াত দিয়েছেন, কোরআন দিয়েছেন, এর বিবরণের ক্ষেত্রে এটা আল্লাহর আদত যে আল্লাহ যেখানে জান্নাতের আলোচনা করেছেন পাশে জাহান্নামের আলোচনা, যেখানে জাহান্নামের আলোচনা করেছেন পাশে জান্নাতের আলোচনা করেছেন, একেবারে বেশিরভাগ জায়গায়। কোথাও কোথাও ভিন্ন থাকতে পারে, কিন্তু বেশিরভাগ জায়গায় আল্লাহ যেখানে জান্নাতের আলোচনা করেছেন পরে জাহান্নামের কথা বলেছেন, আবার যেখানে শুরুতে জাহান্নামের কথা বলেছেন তো পরে জান্নাতের কথা বলেছেন। এখানে যেহেতু আগে একটু জাহান্নামের কথা এসেছে, তাই এখানে পরে বলে দিলেন জান্নাতের কথা। এবং ইমানদারদের জন্য এবং আমলে সালেহকারীদের জন্য জান্নাতের সুসংবাদ, এখানে জান্নাতের আলোচনা। একটু যদি লক্ষ্য করেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত, স্বাভাবিক একটা সুন্দর দৃশ্য। আমি আপনি যখন নদী বা এরকম বড় খালের পাড় দিয়ে গাছ থাকে আর মানুষের হাঁটার জায়গা থাকে, মানুষ কিন্তু ওইটাকে বিনোদন কেন্দ্র হিসাবে গ্রহণ করে নেয়। হ্যাঁ, কক্সবাজার ঘুরতে যায়, উমুক সমুদ্র সৈকতে ঘুরতে যায়, কেন? বালু টালু থাকে, পাশে গাছগাছালি আছে। কিন্তু এটা দুনিয়ায় এমন একটা দৃশ্য, যদিও 16 আনা জান্নাতের দৃশ্যের মতো দুনিয়ার এই উপকূলের দৃশ্যগুলো হবে না, কিন্তু কিছুটা অনুভব করা যাবে, সুন্দর লাগে। মানে ওই দৃশ্যটা চমৎকার, আকর্ষণীয়। আর এই জন্য আল্লাহ ওই দৃশ্যটার কথা এখানে বলেছেন যে জান্নাতে গেলেও এই দৃশ্যটা আপনার কাছে ভালো লাগবে, আমার কাছে ভালো লাগবে, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত করে দিয়েছেন আল্লাহ। এখন নহর, নদী, পানির নহর, বিভিন্ন রকমের নহর থাকতে পারে, আসে। জান্নাতের নহর তো অনেক রকমের আছে, পানির নহর স্বাভাবিকভাবে হতে পারে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান, দেখেন জান্নাতে তো আমার আপনার জন্য খাবার দাবার আসবে, পরিবেশন করা হবে, ফল ফলাদি আসবে, আমার আপনার সামনে ফল ফলাদি পরিবেশন করা হবে। এখন ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু, জান্নাতবাসী যখন তার সামনে ফল রাখা হবে, ফল দেখার সাথে সাথে জান্নাতবাসী বলে উঠবে, আরে এই আপেল, এটা তো আমাকে এর আগে দেওয়া হয়েছিল, এইটা মালটা, মালটা তো আমি আগে খাইছি। আচ্ছা, এটা তো দেখতেছি আমি কমলা, কমলা তো আমি আগে খেয়েছি। আঙ্গুর দেখতেছি, আঙ্গুরও তো আমি আগে খেয়েছি। এই যে দেখেন, এখানে জান্নাতবাসীর সামনে যখনই ফল ফলাদি আনা হবে, তখনই জান্নাতবাসী বলে উঠবে, আমি তো এটা ইতিপূর্বে খেয়েছি। এখন একটু কথা একটু লক্ষ্য করেন, ইতিপূর্বে খেয়েছি তার অর্থ কি? ইতিপূর্বে জান্নাতে খেয়েছেন না ইতিপূর্বে দুনিয়ায় খেয়েছেন? হতে পারে, কিন্তু ইতিপূর্বে দুনিয়ায় খেয়েছেন যেই ফলগুলো, সেগুলো জান্নাতে আপনার সামনে দেওয়া হয়েছে, আর দেখার সাথে সাথে বলছেন এটা তো আঙ্গুর খেয়েছি আমি, আপেল, মালটা খেয়েছি তো দুনিয়ায় আমি। ওকে, এটাই সুন্দর তাফসীর মুফাসসিরিনে কেরাম বলেছেন। এখন কথা হলো, আমি আপনি যদি দুনিয়ার আঙ্গুর, আপেল, মালটা, কমলা, আম, কাঁঠাল, লিচু এগুলোই যদি আবার জান্নাতে আমার সামনে আনা হয়, তাহলে জান্নাতি ফলের বিশেষত্বটা কোথায়? কথাটা লক্ষ্য করছেন? জান্নাতি ফলের বিশেষত্বটা কোথায়? তাহলে হ্যাঁ আছে। আপনাকে বলা হবে
তুমি মনে করছো দুনিয়ায় যে আঙ্গুর খেয়েছো এটা সেই আঙ্গুর, আচ্ছা ওকে ফাইন, খাও। খাওয়ার পরে শোন আপনি দেখবেন দুনিয়ার আঙ্গুরের স্বাদ আর জান্নাতের আঙ্গুরের স্বাদ আকাশ পাতাল তফাৎ। আঙ্গুরই একেবারে আপেল বলেন, মালটা বলেন, কমলা বলেন, লিচু বলেন, কাঁঠাল বলেন, আম বলেন, কোন ফল বলবেন, সব রকমের ফলই দুনিয়ায় খেয়েছেন, জান্নাতের সামনে আনা হবে আর তখন সাথে সাথে আপনি বলে উঠবেন এটা দুনিয়ায় খেয়েছি আমি। ওকে হলো, এটা একটা ব্যাখ্যা তাফসির। আরেকটা তাফসির আছে এখানে, জান্নাতেও একটু আগে আপনাকে যে ফলটা দেওয়া হয়েছিল এই ফলটাই আবার পরে আনা হয়েছে, একটু পরে আবার ওই ফলটাই আনা হতে পারে। এটা এই দৃশ্যটা কখনো হতে পারে, আনা হয়েছে একই ফল। আপনি দেখে বলতেছেন আরে একটু আগে তো আপেল খেলাম, আবার আপেলই আনা হলো কেন? মানে আপনি দেখে এটাই মন্তব্য করবেন আর কি। আমি এই মন্তব্যটা করব আমি জান্নাতবাসী হিসেবে, আপেল তো একটু আগে খেলাম, আবার তো আপেলই আনা হলো। তখন ফেরেশতাগণ বলবেন ভাই ফল একই, খান না। দেখেন খাওয়ার পরে দেখা যাবে এই আপেলটার স্বাদ ভিন্ন রকমের, একই ফল একই স্বাদ না, ফল একই কিন্তু স্বাদ ভিন্ন। এই হলো বিষয়। এরপর যদি আসি উতুবিহি মুতাশাবিহা, আল্লাহ এখানে বলেই দিয়েছেন যে আসলে মানে একই রকমের ফল মনে হবে কিন্তু স্বাদ ভিন্ন হবে। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, অবশ্যই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতবাসীর জন্য আজওয়াজে মুতাহহারা থাকবে। সেখানকার স্ত্রীগণ জান্নাতবাসীর জন্য অবশ্যই পুত পবিত্র। দুনিয়ায় আমার স্ত্রী, আপনার স্ত্রী, পৃথিবীর সব মানুষের স্ত্রী দুনিয়ায় পুত পবিত্র কিনা আপনার কাছে 100% কোনো গ্যারান্টি নেই, 100% কোনো গ্যারান্টি নাই। কিন্তু জান্নাতের স্ত্রীগণের 100% গ্যারান্টি আছে। এই জন্য বলা হয়েছে আজওয়াজে মুতাহহারা, এবং জান্নাতে তো একাধিক স্ত্রী থাকবে, সেই হিসেবে অনেক স্ত্রী শব্দ বহুবচনের শব্দ ব্যবহার করা হয়েছে। ওহুম ফিহা খালিদুন বলে দিয়েছেন জান্নাতে আপনি যাওয়ার পরে আর জান্নাত থেকে আপনাকে বের করা হবে না, সব সময় থাকবেন ইনশাআল্লাহ। ওই জীবন অনন্তকালের, ওটার কোনো শেষ নাই। দুনিয়ার জীবনের শেষ আছে, জান্নাতের জীবনের কোনো শেষ নাই, সেখানে থাকবেন আপনি অনন্তকাল। সংক্ষিপ্ত তাফসীর বললাম আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দেন, আমিন।